নমস্কার, সকল দর্শকবৃন্দকে স্বাগত জানাই। এখন কয়েকটা দিন যে ভিডিওগুলো আপনাদেরকে ছাড়বো আর কি ইউটিউব চ্যানেল মাধ্যম দিয়ে, সেই ভিডিওগুলো আমাদের হিন্দু সনাতন ধর্মের দেখবেন একটু বিতর্কিত কিছু বিষয় থাকে। সেই বিতর্কিত বিষয় একটু ভিন্ন স্বাদের অতীব সংক্ষিপ্তভাবে এই বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। এবং ভিডিও শুরু করবার আগে আপনাদের একটি ছোট্ট অনুরোধ করব, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দয়া করে এবং ভিডিওটিকে লাইক করবেন, এতে একটু মনোবল বাড়ে। তো আজকের আলোচ্য বিষয় হবে, দেখবেন আমরা যখন পূজাদি কিছু ক্রিয়া করে থাকি বা করব, তো সেই সময় আমরা নিরামিষ আহার করে থাকি, নিরামিষ ভোজন করে থাকি বা নিরামিষ কিছু খাবার খাই। তো অনেক সময় একটা বিতর্কিত হয় যে পূজাদির ক্ষেত্রে নিরামিষই বা কেন আমিষ খেলে কি দোষ হয়েছে। তো এই বিতর্কিত বিষয় অতীব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আজকে আলোচনা করব। দেখুন, কোনো শাস্ত্রীয় রেফারেন্স দেব না যে বেদে এই আছে ওই আছে, তো বিষয়টি অতীব জটিল বা একটা বড় ভিডিও আকার ধারণ করবে। আমরা নিরামিষ খাবার খেয়ে পূজাদির ক্ষেত্রে বা কোনো ব্রত আমরা পূজা করতে যাব, এটা শুধুমাত্র আমি আমার কথা বা ব্রাহ্মণগণদের কথা বলছি না, সকল মানুষদের কথা বলছি। বাড়িতে কোনো পূজা হচ্ছে, কি লক্ষ্মী পুজো করছেন, কি সত্যনারায়ণ পূজা দেবেন, কার্তিক পূজা করবেন নিজ বাড়িতে বা নিজ বাড়িতে কালী পুজো করবেন, বা অন্যান্য কিছু ব্রহ্মচর্য পালন করছেন, কোনো ব্রত পালন করছেন, সেই সকল পূজাদির ক্ষেত্রে দেখবেন আমরা নিরামিষ আহার করে থাকি। একদিন দুদিন যাই হোক না কেন, যে যেভাবে করে, তো নিরামিষ খাবারের সঙ্গে পূজাদির বিষয়টি কি, তো আজকে অতীব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করব। দেখবেন আমরা যে কোনো পূজাদি ক্রিয়া করে থাকি, নিয়ম তো অনেক কিছু, একদম সংক্ষিপ্তভাবে যদি বলি, একটা বৈদিক আচার অনুষ্ঠান মাধ্যম দিয়ে, আর আরেকটি হয় তন্ত্র আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে। তো আমি যদি বৈদিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে যদি কিছু বিষয় বলি, সেইখানে কিন্তু এই আমিষ এবং নিরামিষের একটা বিতর্কিত বিষয় বহুদিন, এটা আজকের বিষয় নয়, এটা বহু দিনের একটা বিতর্কিত বিষয়। তো নিরামিষ আহার আমরা কেন গ্রহণ করে আমরা দেবদেবীদের আরাধনা করব, শুনুন, এই বিষয়ে আপনাদের খুব ভালো লাগবে আশা করি। দেখুন, আমরা যখন আমিষ কোনো খাবার দাবার খাই, অর্থাৎ মাছ, মাংস, মুরগির মাংস বলুন, খাসির মাংস বলুন, বিরিয়ানি খাচ্ছি, তার সাথে দেখবেন স্যালাড হিসেবভাবে আমরা কাঁচা পেঁয়াজ খাচ্ছি। আবার অনেক সময় দেখবেন বাড়িতে আমরা যখন মুড়ি টুড়ি কিছু খাই, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন ইত্যাদি প্রভৃতি যে আমিষ খাবার যে আমরা খাচ্ছি, আপনারা এটা নিজেরা খেয়াল করে দেখবেন যে আমি সঠিক জিনিসটা বলছি কি না। মাছ খাবার পর, মাংস খাবার পর, কাঁচা পেঁয়াজ খাবার, কাঁচা রসুন খাবার ইত্যাদি এইসব যখন আমরা খাদ্যগুলো গ্রহণ করি, দেখবেন আমাদের মুখ থেকে একটা দুর্গন্ধ ছাড়ে, আষ্টে গন্ধ ছাড়ে। আপনারা হাত শুকবেন, আমি এগুলো খেয়াল করেছি। ঠিক আছে, আমি এই যে অবান্তর কিছু বিষয় নিয়ে আলোচনা করছি না, একটা বৈদিক শাস্ত্রীয় তো রেফারেন্স আছেই। নর্মাল যেটা আমরা লজিক যে বলি যে কেন করি, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আপনারা রবিবার আসছে বা কোনো শুভ দিন যখন আসছে, আপনারা তো নিশ্চয়ই বাড়িতে খাসির মাংস, মুরগির মাংস, মাছ ইত্যাদি প্রভৃতি রান্না করেন। তো আপনারা মাছ খেয়ে, মাংস খেয়ে হাতটা ভালো করে ধুয়ে সাবান দিয়ে হোক বা অন্য কিছু দিয়ে হোক নিজে শুকবেন, দেখবেন একটা আঁশটে উগ্র গন্ধ ছাড়ছে। মুখ থেকে অন্য কাউকে বলবেন যে আমার মুখে দেখ তো গন্ধ ছাড়ছে কি না, দেখবেন সেই ব্যক্তিও বলবে যে হ্যাঁ দিদি কাকিমা যেই বলুক, মা তোমার মুখ থেকে না একটা গন্ধ ছাড়ছে। তো এই আঁশটে যে গন্ধ না, পবিত্র আত্মা সহ্য করতে পারে না। আমরা আত্মা বলতে দুটো জিনিস হিসেব মূলত বলছি। একটি আত্মা হচ্ছে পবিত্র, আর একটি বলছি অপবিত্র। মানে পবিত্র বলতে এখানে ভালো আত্মা,
শুভ আত্মা যে উপকার করে, আর অপবিত্র আত্মা বলতে যে দুষ্ট আত্মা খারাপ করবে। তো এই পবিত্র আত্মার সঙ্গেই দেবদেবীদের একটা কানেকশান থাকে। আপনি বা আমি বা আপনারা যেই আমরা পূজা দিই যাই কিছু করি না কেন, আমরা দেবদেবীদের খুশি করবার জন্য আমরা নানান ধরনের ক্রিয়ার মাধ্যম দিয়ে তার আরাধনা করি। দেখবেন দেবদেবীদের যখন আমরা পূজা দিই কিছু করে থাকি, বাড়িতে দেখবেন সুগন্ধি ধূপ জ্বালাই, গঙ্গার জল ছিটা দিই, অগুরু ছিটা দিই, অগুরুটাও সুগন্ধি, অগুরু ছিটা দিই, আমরা ছোবরার মাধ্যম দিয়ে ধুনো জ্বালাই, ধুনোর দেখবেন একটা সুগন্ধি থাকে, গঙ্গার জল ছেটাই, এবং গঙ্গার জলের সাথে আরও অনেক কিছু জিনিস থাকে। এটা আমি একটা পরবর্তী ক্ষেত্রে আপনাদেরকে বলে দেবো, যে আপনারা যখন সকালবেলা সন্ধেবেলা যে গঙ্গার জল ছেটান বাড়ির চারদিকে, তার সাথে কি কি ব্যবহার করলে সে পাওয়ার ক্ষমতাটা একটু গঙ্গা জলে আরও বেড়ে যায়। তো এটা আমি একটা আলাদা বিষয়। এখন যে বিষয়টা বলছি, তো দেখবেন এই ধরনের যে সুগন্ধিগুলো আমরা যে ঘরের মধ্যে বা কোনো মন্দিরের মধ্যে যখন জ্বালাই, বাইরে থেকেও দেখবেন কোনো ব্যক্তি যদি যায়, সেও দেখবেন একটা তার একটা আকর্ষণ বিষয় বা তার একটা মনোরম সে পরিবেশ, তার যে সুগন্ধ, যে সুন্দর যে গন্ধ ছাড়ছে, একটা সাধারণ মানুষ পর্যন্ত আকৃষ্ট হয়ে যায়। সেই সকল পবিত্র আত্মাদের আকর্ষণ করার জন্য, আকৃষ্ট করার জন্যই আমরা কিন্তু এই ক্রিয়াগুলো করে থাকি, এক কথায় যদি বলি। এবং বাড়ির মধ্যে যদি এই মাছ মাংস ইত্যাদি প্রভৃতি রান্না করবার পর আপনারা দেখবেন কিছুক্ষণ মুহূর্ত পর রান্নাঘরে ঢুকবেন, দেখবেন ঘরের মধ্যে একটা কীরকম বিচ্ছিরি গন্ধ ছাড়ে। এই জিনিসগুলো মিলিয়ে আপনারা দেখবেন, হয়তো আপনারা বা আমরা নিজেদের বাড়িতে অনেক রকমের সেন্ট ব্যবহার করি, তার মধ্য দিয়েও আঁচটে একটা গন্ধ ছাড়ে। দেখবেন একটা কথাতে আছে যে মা মনসা দেবী ধুনোর গন্ধ তিনি সহ্য করতে পারেন না। কেন? ঠিক এইটাও পবিত্র আত্মারা যারা আমাদের ভালো করে, সেই সকল আত্মারা এই ধরনের উগ্র আষ্টে গন্ধ সহ্য করতে পারেন। এবার আত্মাদের সাথে দেবতাদের কী সম্পর্ক দেখুন, আমরা যখন কোনো পূজাদি ক্রিয়া করি, দেবদেবীদের আরাধনা করি, তাদের প্রীতি, তাদের আশীর্বাদ পাওয়ার জন্য, তো ডাইরেক্ট কোনো দেবদেবী কিন্তু আমাদের সাধারণ বাড়িতে আসেন না। তাদের বন্ধু বান্ধব, অনুচর, সহচর, তাদের গণ, এই ধরনের অদৃশ্য শক্তিকে তারা আমাদের বাড়িতে পাঠান। তো সেই পবিত্র আত্মা যখন আমাদের বাড়িতে প্রবেশ করে, সকাল দুপুর সন্ধে যাই যেই টাইমই করুক না কেন, যখনই তারা দেখছে যে এই বাড়িতে দুর্গন্ধ, বাথরুমের থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, মানে ঘর দুয়ারে নোংরাভাবে জামা কাপড় পরে আছে, তার থেকে একটা দুর্গন্ধ বেরোচ্ছে, ঠাকুর ঘরে নোংরাভাবে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই, ঘর থেকে আষ্টে গন্ধ বেরোচ্ছে, তো তখন তারা না সেই ঘরেতে ঢুকতে চায় না। আপনি হয়তো আপনার ইষ্ট দেবতাকে জপ করছেন, গুরুদেব যে জপ বলে দিয়েছেন, কোনো দেবদেবীর বীজ মন্ত্র পাঠ করছেন, এই যে আষ্টে গা নিয়ে, তো মুখ থেকে আমরা যে মন্ত্র পাঠ করি, সে মন্ত্রপাঠের তো একটা শক্তি আছে। তো আমার গা থেকে আষ্টে গন্ধ ছাড়ছে, হাত থেকে আষ্টে গন্ধ ছাড়ছে, মুখ থেকে দুর্গন্ধ ছাড়ছে এই মাছ মাংসের, তো তখন তারা আমাদের কাছে এসেও আবার রিটার্ন চলে যায়। যেরকম আমরা দেখবেন অপ্রিয় লোকের কাছে যেতে চাই না, অপছন্দ করি। আপনাদেরকে যেরকমভাবে একটা উদাহরণ যদি দিই, যে এখন এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে আছেন না, শুভেন্দু অধিকারী। তো আমি আপনারা যে কেউ হঠাৎ যদি মনে করি যে আজকে গিয়ে সেজে গুজে শুভেন্দুবাবুর সঙ্গে গিয়ে দেখা করব, আমরা পারবো দেখা করতে? না। তো তার কোনো পিএর সাথে বা তার নিজস্ব কোনো অফিসারের সঙ্গে দেখা করে একটা ডেট চাইতে হবে, যে আমাদের এই এই বিষয়, এই এই ব্যাপার, আমরা শুভেন্দুবাবুর সাথে দেখা করব। ঠিক তদ্রূপ এই একই বিষয় আমরা যখন কোনো দেবদেবীর আরাধনা করি, তারা চট করে আমাদের কিন্তু বাড়িতে আসেন না, তারা তাদের অনুচরদের পাঠান, বন্ধু বান্ধব, তাদের গণ, তাদেরকে অদৃশ্যর মাধ্যম দিয়ে পাঠান যে ওই ভক্তর বাড়িটা একটু সার্চ করে আসো, যে সত্যিই কি আমাকে কতটা ভালোবাসে, তার বাড়ির পরিবেশ কি। তো যখন তারা এসে দেখছে
যে বাড়ির এই দুর্গন্ধযুক্ত পরিবেশ, তখন তারা কিন্তু নিজেরাই রিটার্ন চলে যাচ্ছে। তো মূলত এই যে বিষয় যে আমরা তাদেরকে যে আকর্ষণ করবার জন্য এই সুগন্ধি, নানান ধরনের সুগন্ধি জিনিস ব্যবহার করে থাকি, তারা যাতে খুশি হন, তো সেই বিষয় থেকে আমরা কিন্তু বঞ্চনা হয়ে যাচ্ছি। তো এই যে পবিত্র আত্মা, তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন। দেখবেন আমাদের বাড়ির বড়রা আমাদের ছোটোবেলা থেকে কি শিখিয়েছে, যে বাড়িতে যখন কোনো পূজাদি ক্রিয়া হবে, বাড়িটা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধোয়া মোছা, গোবর দিয়ে। এখন তো দেখুন গ্রাম অঞ্চলে এগুলো হয়ে থাকে, শহর অঞ্চলে একবারই হয় না, মানুষ এগুলো জানেও না কিভাবে কি করতে হয়। যাই হোক, এটা পরিবেশের উপর নির্ভর করে। এখন সেই ব্যবস্থা শহর অঞ্চলে নেই, গ্রামের সেই পরিবেশ এখনও পর্যন্ত আছে, তাই তারা ধরুন গোবর দিয়ে এখনও পর্যন্ত নেতা দেয়। আপনারা এগুলো অনেকেই জানেন, যাদের গ্রামগঞ্জে এখনও আত্মীয় স্বজনরা আছে। তো শহর অঞ্চলে সেটা সম্ভব নয়। তো যেটা আমরা শহর অঞ্চলে করতে পারি, আমরা বাড়িতে গঙ্গা জল ছেটাতে পারি, সুগন্ধি কিছু ব্যবহার করতে পারি, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি। আপনারা নিজেরা এটা করে দেখবেন, যে গুরুদেবের জপ করছেন, বা আমরা কোনো ক্ষেত্রে বীজ মন্ত্র দিই যে এই ঠাকুরকে আপনার আরাধনা করুন, এই ঠাকুরের এই মন্ত্র পাঠ করুন, দেখবেন আপনার একটু হলেও আর্থিক একটু ভালোর দিকে যাবে। আপনি নানান ধরনের ঝামেলায় পড়ে আছেন, এই মন্ত্র আপনি করুন, বা এই মন্ত্র আপনি শুনুন অডিও ক্লিপের মাধ্যম দিয়ে। এখন তো আমাদের সকলেরই ঘরেতে ফোন আছে, আমরা কোনো কিছু গান ডাউনলোড করে নিতে পারি, তো সেই গান শুনুন। যখন ওই ধরনের ক্রিয়াগুলো করবেন, তখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন। তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিও আপনাদের যদি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন। নমস্কার।